আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থীরা। You are most welcome to my class, my dear students. Identity of the teacher. আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। এখানে আমার ইমেইল অ্যাড্রেস দেয়া আছে, মোবাইল নাম্বার দেয়া আছে। লেসন ইনফরমেশন ক্লাস 6। আমি এখন ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাস নিচ্ছি। সুপ্রিয় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমার সঙ্গে থাকবে। সাবজেক্ট ইংলিশ গ্রামার। আমি এখন ইংলিশ গ্রামারের একটি টপিক নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামারের একটি টপিক নিয়ে আমি এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এগিয়ে যাই। Let us watch and gaze a video. চলো আমরা একটা ভিডিও দেখি এবং ভিডিওটি বুঝতে চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি দেখলে। তো এটি একটি সমুদ্রের ভিডিও ছিল। দ্য সি ইজ সো ডেঞ্জারাস। সমুদ্র খুবই বিপজ্জনক। এটি একটি সেন্টেন্স প্যাটার্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই সেন্টেন্সটি এভাবে বলি, হাউ ডেঞ্জারাস দ্য সি ইজ। সমুদ্র কতই না বিপজ্জনক। এটি আরেকটি সেন্টেন্স প্যাটার্ন। তো আগের সেন্টেন্সটি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন যে সেন্টেন্সটি সেটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। টুডে আওয়ার টপিক ইজ চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ ইনটু এক্সক্লামেটরি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আমি এখন চেঞ্জিং সেন্টেন্স পড়াচ্ছি। তো চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে আমি অ্যাসার্টিভ ইনটু এক্সক্লামেটরি এই অংশটি পড়াবো। অর্থাৎ একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে কিভাবে রূপান্তর করতে হয় সেই নিয়মকানুন, সেই রুল আমি এখন বলবো তোমাদেরকে। Learning outcomes. After completing this lesson, we will be able to identify assertive sentence, identify exclamatory sentence, change sentences from assertive into exclamatory. এই লেসনটি শেষ করার পরে আমরা সক্ষম হব অ্যাসার্টিভ সেন্টেন্স আইডেন্টিফাই করতে, খুঁজে বের করতে, আইডেন্টিফাই এক্সক্লামেটরি সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো এবং একটা বাক্যকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারবো, চেঞ্জ করতে পারবো। চলো আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা সেটি করার চেষ্টা করি। লেটস এনজয় অ্যান এক্সাইটিং শো। চলো আমরা একটি উত্তেজনাকর চমৎকার শো উপভোগ করি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শোটি দেখলে। একটি চমৎকার এক্সাইটিং শো ছিল এটি। উই এনজয়েড এভরি এক্সাইটিং শো। আমরা একটি খুবই এক্সাইটিং উত্তেজনাকর শো উপভোগ করলাম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স সুপ্রিয় শিক্ষার্থীরা, কারণ বাক্যের প্রথমেই সাবজেক্ট আছে। এখন বাক্যটি যদি এভাবে বলা যায়, হোয়াট অ্যান এক্সাইটিং শো উই এনজয়েড। আমরা কি চমৎকার, কি উত্তেজনাকর একটি শো উপভোগ করলাম। এটি একটি আশ্চর্যবোধক সেন্টেন্স, বাক্যের প্রথমে হোয়াট আছে। আশ্চর্যবোধক বা এক্সক্লামেটরি সেন্টেন্সে বাক্যের প্রথমে হোয়াট, হাউ এগুলো থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা। দ্য টাইগার ইজ এ ভেরি ফেরোসিয়াস অ্যানিমেল। দ্য টাইগার ইজ এ ভেরি ফেরোসাস অ্যানিমেল। বাঘ একটি খুবই হিংস্র প্রাণী। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট এ ফেরোসাস অ্যানিমেল দ্য টাইগার ইজ। দ্য টাইগার ইজ এ ভেরি ফেরোসাস অ্যানিমেল, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যদি বলি হোয়াট এ ফেরোসাস অ্যানিমেল দ্য টাইগার ইজ, এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। তোমরা লক্ষ্য করো, দ্য টাইগার ইজ এ ভেরি ফেরোসাস অ্যানিমেল এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট এ ফেরোসাস অ্যানিমেল দ্য টাইগার ইজ, এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। আগের বাক্যটি, আগের সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, কারণ বাক্যের প্রথমে দ্য টাইগার ছিল, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এখনকার যে সেন্টেন্সটি সেটি হচ্ছে হোয়াট এ ফেরোসাস অ্যানিমেল দ্য টাইগার ইজ। এখানে বাক্যের প্রথমে হোয়াট আছে, এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে বাক্যের প্রথমে হোয়াট, হাউ এগুলো থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় সেটা জেনে নেই। স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী। অ্যাসার্টিভ সেন্টেন্সের এখানে দুটি গঠন প্রণালী দেওয়া হয়েছে, দুইটা গঠন প্রণালী দেওয়া হয়েছে। প্রথম যে গঠন প্রণালী, প্রথম যে স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এ অথবা এন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। অর্থাৎ প্রথম স্ট্রাকচার অনুযায়ী একটি সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয় তাহলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপর এ অথবা এন ব্যবহার করতে হবে। সেটি এ অথবা এন ব্যবহার করতে হবে, সেটি নির্ভর করবে পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষরের উপরে। তো পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে এন, পরবর্তী ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ হবে। তো এ এন এর পরে অ্যাডজেক্টিভ দিতে হবে। এই এ এন এর পরে মাঝে মাঝে ভেরি, সো, টু, গ্রেট এগুলো অবশ্যই এখানে লেখা আছে, দেখো ভেরি, সো, টু, গ্রেট, মে হ্যাভ অর নট আফটার এ অথবা এন। এ অথবা এন এর পরে, এ অথবা এন এর পরে ভেরি, সো, টু, গ্রেট এগুলা হতেও পারে, আবার নাও হতে পারে। যাই হোক, এটা তোমরা জেনে রাখো যে এ অথবা এন এর পরে আমাদের এখানে ভেরি, সো, টু, গ্রেট এগুলো বসতে পারে। তো এরপরে অ্যাডজেক্টিভ দিতে হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে দুষ্গুণ, যেমন গুড, ব্যাড, ফাইন, আগলি, বিউটিফুল এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর নাউন, নাউন হলো কোনো কিছুর নাম, যেমন রহিম, করিম, স্কুল, কলেজ, টাউন, টেবিল, চেয়ার এগুলো সব হচ্ছে নাউন, কোনো কিছুর নামই হচ্ছে নাউন। আমাদের প্রথম স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এ অথবা এন, তারপরে ভেরি, সো, টু, গ্রেট এগুলো থেকে যে কোনো একটি হয়, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। আর আমরা যদি দ্বিতীয় যে স্ট্রাকচার সেটি ফলো করি, সেখানে দেখো কোনো নাউন নেই। প্রথম সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আগে ভার্বের পরে ভেরি, সো, টু, গ্রেট এগুলো হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমাদের স্ট্রাকচারটি এরকম হয়, এখানে লেখা আছে দেখো ভেরি, সো, টু, গ্রেট, মে হ্যাভ অর নট আফটার ভার্ব। ভার্বের পরে ভেরি, সো, টু, গ্রেট এগুলো হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমরা স্ট্রাকচারটি যদি বলি এরকম হয়, সাবজেক্ট, ভার্ব, তারপরে ভেরি, সো, টু, গ্রেট এ থেকে যে কোনো একটি, তারপরে অ্যাডজেক্টিভ। তো প্রথম যে স্ট্রাকচার সেটির এক্সাম্পল আছে এখানে দেখো, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি অথবা ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এখানে দেখো ভেরি নেই, এখানে ভেরি আছে। এখানে স্ট্রাকচারটি যদি মিলিয়ে নিই, সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ, তারপরে এ দেওয়া হয়েছে, তারপরে ভেরি, অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টারেস্টিং, নাউন হচ্ছে স্টোরি। আবার এর বিকল্প আরেকটি সেন্টেন্স, সেখানে ভেরি নেই,
সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ, তারপরে অ্যান, তারপরে ভেরি নেই, তারপরে অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টারেস্টিং, নাউন হচ্ছে স্টোরি। তো এরকমভাবে প্রথম যে স্ট্রাকচার সেই অনুযায়ী সেন্টেন্সটি এরকম হতে পারে। দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি কেমন হয়? দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি ইট ইজ ভেরি ইন্টারেস্টিং আর ইট ইজ ইন্টারেস্টিং। এখানে সাবজেক্ট প্রথম অংশটিতে সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ, তারপরে ভেরি হয়েছে, তারপরে অ্যাডজেক্টিভ হয়েছে। কিন্তু এই সেন্টেন্সটিতে ভেরি নেই। প্রথম হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ, অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টারেস্টিং। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়। তো আমাদের এরকম একটি স্ট্রাকচারের বাক্য প্রশ্নে দেওয়া থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটি আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আমাদের এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। চলো এখন আমরা দেখে নেই যে এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স কেমন হয়? স্ট্রাকচার অফ এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য এখানে দুটো স্ট্রাকচার দেওয়া হয়েছে। প্রথম যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে হোয়াট, তারপর এ অথবা এন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সক্লামেশন মার্ক। প্রথম হচ্ছে হোয়াট, তারপরে এ অথবা এন, তারপর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে দুষ্গুণ, গুড ব্যাড এগুলো। এই অ্যাডজেক্টিভের প্রথম যে অক্ষর সেটা অনুযায়ী আমাদের এ এন নির্ভর করবে। প্রথম অক্ষর ভাওয়েল হলে এন, প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ। আচ্ছা, যাই হোক, অ্যাডজেক্টিভের পরে আমাদের সাবজেক্ট এবং পরে ভার্ব এবং পরে আশ্চর্যবোধক চিহ্ন এক্সক্লামেশন মার্ক দিতে হবে। এখানে লিখা আছে দেখো, অ্যাডভার্ব ভেরি, সো, টু, গ্রেট উইল বি ওমিটেড। ভেরি, সো, টু, গ্রেট যে অ্যাডভার্ব আছে সেটি প্রশ্নে থাকলে আমাদের বাদ দিতে হবে, ওমিটেড, এগুলো বসবে না। ভেরি, সো, টু, গ্রেট এগুলো কিন্তু বসবে না। আর আমাদের স্ট্রাকচারে এগুলো বসানো হয় নাই। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে ভেরি, সো, টু, গ্রেট এখানে কোথাও নেই। প্রথম হোয়াট, তারপরে এ এন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর এক্সক্লামেশন মার্ক। আমরা যদি এরকম একটি স্ট্রাকচার ফলো করি তাহলে একটি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে যাবে। আমাদের দ্বিতীয় যে এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার আছে সেটি হচ্ছে প্রথম হাউ, হাউ এর পরে অ্যাডজেক্টিভ দুষ্গুণ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সক্লামেশন মার্ক। এখানে দেখো কোনো নাউন নেই, এখানে কোনো নাউন বসানোর বা সুযোগ হয়নি। যাই হোক, আমাদের উপরের যে স্ট্রাকচারটি সেখানে একটু ভুল আছে। আমাদের উপরের যে স্ট্রাকচারটি সেখানে হোয়াট, হোয়াটের পরে এ এন, এ এন এর পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এখানে নাউনের একটা ব্যাপার আছে। এখানে প্রিন্টিং মিস্টেক, আসলে এখানে নাউনটা লেখা হয়নি। এখানে নাউন হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে এক্সক্লামেশন মার্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই সেন্টেন্সটি খাতায় তুলে নিতে চাও, খাতায় তুলে নাও। সেক্ষেত্রে একটু খেয়াল করো, অ্যাডজেক্টিভের পরে এখানে নাউন হবে, এখানে ভুল হয়েছে, প্রিন্টিং মিস্টেক। এখানে আমাদের নাউন দিতে হবে। আমি স্ট্রাকচারটি, প্রথম স্ট্রাকচারটি আরেকবার বলছি। হোয়াট, হোয়াটের পরে এ অবলিক এন যে কোনো একটি, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, নাউনের পরে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সক্লামেশন মার্ক। এখানে একটি নাউন আছে, অ্যাডজেক্টিভ এবং সাবজেক্টের মাঝখানে একটি নাউন হবে। আর দ্বিতীয় স্ট্রাকচারটিতে কোনো নাউন নেই। প্রথম হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সক্লামেশন মার্ক। এখানে কোনো নাউন নেই। এবং অ্যাডভার্ব ভেরি, সো, টু, গ্রেট উইল বি ওমিটেড। ভেরি, সো, টু, গ্রেট এগুলো যদি প্রশ্নে থাকে এগুলো বাদ যাবে। তাহলে আমাদের প্রশ্নে আমাদের দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে হাউ, তারপর অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সক্লামেশন মার্ক। আমরা যদি এই দুটো স্ট্রাকচার থেকে কোনো একটি স্ট্রাকচার ফলো করি তাহলে পরে একটি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত হবে। আমরা আসলে এখন চেঞ্জিং সেন্টেন্স পড়ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে শিখতেছি। তো একটা সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হলে আমাদেরকে এই দুটো স্ট্রাকচার থেকে কোনো একটি স্ট্রাকচার ফলো করতে হবে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হোয়াটের স্ট্রাকচারটি ফলো করব না হাউয়ের স্ট্রাকচারটি ফলো করব? এখানে একটি সমাধান দেওয়া হয়েছে, দেখো নোট। অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ এ অবলিক এন বিগিনস উইথ হোয়াট। যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকে সেটা সেই সেন্টেন্সটির জন্য হোয়াটের স্ট্রাকচার ফলো করতে হবে। অ্যাসার্টিভ উইথাউট এ অবলিক এন বিগিনস উইথ হাউ। যে সমস্ত সেন্টেন্সে
যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকে না সেই সমস্ত সেন্টেন্স হাউ দিয়ে শুরু হবে। আমি যদি রুলটি এরকম দেখি, দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, হোয়াট হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ। প্রথম স্ট্রাকচারের এক্সাম্পল দেওয়া আছে, দেখো এই যে হোয়াট, তারপরে এ অবলিক এন, এন দেওয়া হয়েছে, তারপরে অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এর আই হচ্ছে ভাওয়েল, এই জন্য এন দেওয়া হয়েছে, এই অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টারেস্টিং। তারপর একটি নাউন দেওয়ার কথা, যেটা আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, নাউন হচ্ছে স্টোরি, তারপরে সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ, তারপরে এক্সক্লেমেশন মার্ক। আচ্ছা, আর দ্বিতীয় স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে হাউ ইন্টারেস্টিং ইট ইজ। এখানে হাউ দেওয়া হয়েছে, তারপরে অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টারেস্টিং, সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ, তারপরে এক্সক্লেমেশন মার্ক। নিশ্চয়ই আমরা দুইটা স্ট্রাকচার বুঝতে পারছি। এখন আমাদের দেখার দরকার যে কখন হোয়াট এর স্ট্রাকচার ফলো করতে হবে, কখন হাউ এর স্ট্রাকচার ফলো করতে হবে। এখানে ইংলিশে লেখা ছিল, বাংলায়ও লেখা আছে, দেখো খেয়াল করো। অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অবলিক এন থাকলে হোয়াট হবে, আর না থাকলে হাউ হবে। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ এন থাকলে হোয়াট হবে, আর এ এন না থাকলে হাউ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ এন থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় হোয়াট হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে এ এন থাকলে এক্সক্লামেটরি করার সময় হোয়াট হবে, আর এ এন না থাকলে এক্সক্লামেটরি করার সময় হাউ হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা। চলো আমরা পরবর্তী অংশে যাই। এখানে এক্সারসাইজ দেওয়া আছে, দেখো আমরা সম্রাট আকবরের ছবি দেখতে পাচ্ছি। ক্লাস অ্যাক্টিভিটিস, চেঞ্জ দ্য সেন্টেন্সেস ইনটু এক্সক্লামেটরি। বাক্যগুলোকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করো। এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, আমরা এই সেন্টেন্সগুলোকে একে একে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করব। আকবর ওয়াজ এ ভেরি পাওয়ারফুল কিং অফ ইন্ডিয়া। এই সেন্টেন্সটিতে এ আছে, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটিতে এ আছে, আমাদের হোয়াট দিয়ে করতে হবে। আনসার হচ্ছে হোয়াট এ পাওয়ারফুল কিং অফ ইন্ডিয়া আকবর ওয়াজ। এখানে হোয়াটের পরে এ এন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন, কিং অফ ইন্ডিয়া, তারপর সাবজেক্ট আকবর, ভার্ব হচ্ছে ওয়াজ, এক্সক্লেমেশন মার্ক। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি হোয়াট এ পাওয়ারফুল কিং অফ ইন্ডিয়া আকবর ওয়াজ। আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম, এই সেন্টেন্সটিতে কোনো এ এন নেই, আর্টিকেল নেই, যার কারণে আমাদেরকে হাউ দিয়ে করতে হবে। আনসার হচ্ছে হাউ হ্যান্ডসাম হি ওয়াজ, হাউ অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, ভার্ব, এক্সক্লেমেশন মার্ক, হাউ হ্যান্ডসাম হি ওয়াজ। আমাদের তৃতীয় সেন্টেন্সটি দেয়ার ওয়াজ এন অ্যারিস্টোক্রেটিক থর্ন ফর হিম। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে আর্টিকেল এ এন আছে, যার কারণে আমাদের হোয়াট দিয়ে করতে হবে। আনসার হচ্ছে হোয়াট এন অ্যারিস্টোক্রেটিক থর্ন দেয়ার ওয়াজ ফর হিম। হোয়াট এর পরে এ এন, অ্যাডজেক্টিভ, থর্ন হচ্ছে নাউন, সাবজেক্ট হচ্ছে দেয়ার, ভার্ব হচ্ছে ওয়াজ, এবং এক্সটেনশনগুলো এর পরে যাবে ফর হিম। এই ফর হিমটা অবশ্য এই থর্নের পরেও দেওয়া যেত, যাই হোক এটা দুইভাবে করা যায়। ফর হিমটা আমরা শেষে রাখছি, মানে এক্সটেনশনটা আমরা শেষে রাখছি, তারপর এক্সক্লেমেশন মার্ক। হোয়াট অ্যান অ্যারিস্টোক্রেটিক থর্ন দেয়ার ওয়াজ ফর হিম। আমাদের যে চতুর্থ সেন্টেন্সটি সেটি হচ্ছে ইট লুকড ভেরি গর্জিয়াস। এই সেন্টেন্সটিতে কোনো আর্টিকেল নেই, যার কারণে আমাদের হোয়াট হাউ দিয়ে করতে হবে। আনসার হচ্ছে হাউ গর্জিয়াস ইট লুকড। হাউ অ্যাডজেক্টিভ, ইট এবং লুকড হচ্ছে ভার্ব, এক্সটেনশন এক্সক্লেমেশন মার্ক। আমাদের পঞ্চম সেন্টেন্সটি হি ওয়াজ এ ভেরি সাকসেসফুল কিং। এই সেন্টেন্সটিতে আর্টিকেল আছে এ এন, যার কারণে আমাদের হোয়াট দিয়ে করতে হবে, হোয়াটের স্ট্রাকচার ফলো করতে হবে। হোয়াট এ সাকসেসফুল কিং হি ওয়াজ, হোয়াট এ অ্যাডজেক্টিভ, নাউন কিং, তারপর সাবজেক্ট হি, ভার্ব হচ্ছে ওয়াজ, এক্সক্লেমেশন মার্ক। হোয়াট এ সাকসেসফুল কিং হি ওয়াজ। নিশ্চয়ই আমরা কি বলে এই এক্সারসাইজগুলো বুঝতে পারছি এবং এগুলো আমরা নিশ্চয়ই করতে পারবো নিজেরাই। যাই হোক আমরা পরবর্তী অংশে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, যেই অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ আছে, এটাকে যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বানাই তাহলে কি হবে? ইফ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, অর্থাৎ আই উইশের জায়গায় ইফ হয়েছে। আমরা আরেকটি সেন্টেন্স দেখি, আই উইশ আই ওয়ার এ কিং। আমি যদি রাজা হতে পারতাম বা আমি যদি রাজা হতাম। এখানেও দেখো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে আই উইশ
আছে। এটাকে যদি আমি এক্সক্লামেটরি সেন্টেন্স বানাই, তাহলে আমাদের কি করতে হবে? ইফ ব্যবহার করতে। ইফ আই ওয়্যার এ কিং। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল রাখবে, এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করলে, এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করলে অবশ্যই শেষে এক্সক্লামেশন মার্ক দিতে হবে, আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। না হলে কিন্তু সেন্টেন্সটি ভুল হবে। যাই হোক, আমরা এই রুলটা আমরা কি পেলাম? আমরা পেলাম আই উইশ যদি বাক্যের মধ্যে থাকে, আই উইশ উঠে গিয়ে আই উইশের জায়গায় ইফ হবে এবং পরে সাবজেক্ট এবং পরে এক্সটেনশন বাকি অংশ দিয়ে এক্সক্লামেশন মার্ক দিতে হবে। আই উইশের জায়গায় ইফ হবে, ইফের পরে আমাদের সাবজেক্ট দিতে হবে, তারপরে এক্সটেনশন বাকি অংশ দিতে হবে এবং পরে এক্সক্লামেশন মার্ক দিতে হবে। নিশ্চয়ই আমরা রুলটি বুঝতে পেরেছি সুপ্রিয় শিক্ষার্থীরা। আমাদের এখানে আরও একটি রুল আছে, দেখো এখানে ফুটবল খেলা, এখানে অ্যাসার্টিভে আছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। এটাকে যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বানাই তাহলে হবে হুররা উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ছিল। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকে তাহলে আমরা এক্সক্লামেটরি করার সময় হুররা আশ্চর্যবোধক ব্যবহার করব। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উঠে যাবে, সে জায়গায় হুররা আশ্চর্যবোধক বসবে। এখানে রুলটি আমরা কি দেখতে পেলাম? রুলটি হচ্ছে, নিয়মটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে তা উঠে যাবে এবং সে স্থানে হুররা আশ্চর্যবোধক চিহ্ন বসবে আর বাকি সব ঠিক থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে তা উঠে যাবে এবং সে স্থানে হুররা আশ্চর্যবোধক বসবে আর বাকি সব ঠিক থাকবে। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উঠে গেছে, সে জায়গায় হুররা আশ্চর্যবোধক হয়েছে, বাকি সব ঠিক আছে। আমরা আরও একটি সেন্টেন্স দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্স ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে দেখো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আছে। আমরা যদি এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বানাই, অ্যালাস হি হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম। এখানে আমরা কি লক্ষ্য করলাম সুপ্রিয় শিক্ষার্থীরা? অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে উপরে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে কি ছিল? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ছিল। আমরা যদি এই সেন্টেন্সটিকে এক্সক্লামেটরি সেন্টেন্স বানাই তাহলে এই ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাটের জায়গায় অ্যালাস আশ্চর্যবোধক হবে আর বাকি সব ঠিক থাকবে। আমাদের রুলটি কি? নিয়মটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাসার্টিভে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকলে তা উঠে যাবে এবং সে স্থানে অ্যালাস আশ্চর্যবোধক বসবে আর বাকি সব ঠিক থাকবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উঠে গিয়ে সে জায়গায় অ্যালাস আশ্চর্যবোধক বসবে। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উঠে গিয়ে সে জায়গায় অ্যালাস আশ্চর্যবোধক হবে, বাকি সব ঠিক থাকবে। নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই দুটো রুল বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আরও আমাদের কতগুলো এক্সারসাইজ আছে, আমরা এক্সারসাইজগুলো সমাধান করি। দ্য পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার। এই সেন্টেন্সটিকে যদি আমি এক্সক্লামেটরি করি তাহলে এরকম হয়, হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ। এই সেন্টেন্সটিতে আর্টিকেল ছিল, যার কারণে আমরা হোয়াট দিয়ে করেছি। হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ। ইট ইজ সো ডিপ, এখানে কোনো আর্টিকেল নেই, যার কারণে আমাদের কি করতে হবে? হাউ দিয়ে করতে হবে। এটা এক্সক্লামেটরি হলে হাউ ডিপ ইট ইজ, হাউ ডিপ ইট ইজ। দ্য ওয়াটার অফ দ্য রিভার ইজ ভেরি ইউজফুল ফর দ্য পিপল। দ্য ওয়াটার অফ দ্য রিভার ইজ ভেরি ইউজফুল ফর দ্য পিপল। এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটিকে যদি আমি এক্সক্লামেটরি সেন্টেন্স করি তাহলে আমাদের হাউ দিয়ে করতে হবে, কারণ এখানে এ এন নেই। হাউ ইউজফুল দ্য ওয়াটার অফ দ্য রিভার ইজ ফর দ্য পিপল। এই ফর দ্য পিপল আমাদের এই অ্যাডজেক্টিভের পরেও বসানো যায়, যাই হোক আবার শেষেও বসানো যায়। এটি একটা এক্সটেনশন, অতিরিক্ত অংশ, এগুলো বাক্যের শেষে দেওয়াই ভালো। হাউ ইউজফুল দ্য ওয়াটার অফ দ্য রিভার ইজ ফর দ্য পিপল। ইট ইজ বেনিফিশিয়াল ফর কাল্টিভেশন। এখানে কোনো আর্টিকেল নেই দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, যার কারণে আমাদের হাউ দিয়ে করতে হবে। হাউ বেনিফিশিয়াল ইট ইজ ফর কাল্টিভেশন। হাউ বেনিফিশিয়াল ইট ইজ ফর কাল্টিভেশন। ফর কাল্টিভেশন হচ্ছে এক্সটেনশন, আমরা শেষে রেখেছি, আগেও রাখা যায়। দ্য ফিশারম্যান এনজয় ফিশিং ইন দ্য রিভার ভেরি চেয়ারফুললি। এই সেন্টেন্সটিতে কোনো আর্টিকেল নেই, যার কারণে আমাদের হাউ দিয়ে করতে হবে। হাউ চেয়ারফুললি দ্য ফিশারম্যান এনজয় ফিশিং ইন দ্য রিভার। হাউ চেয়ারফুললি দ্য ফিশারম্যান এনজয় ফিশিং ইন দ্য রিভার। এখানে হাউ এর পরে অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন দেওয়া হয়েছে। দ্য ফিশ অফ দ্য রিভার ইজ রিয়েলি টেস্টি। এই সেন্টেন্সটিতেও কোনো আর্টিকেল এ এন নেই, যার কারণে আমাদের হাউ দিয়ে করতে হবে। হাউ টেস্টি দ্য ফিশ অফ দ্য রিভার ইজ। হাউ টেস্টি দ্য ফিশ অফ দ্য রিভার। হাউ টেস্টি দ্য ফিশ অফ দিস রিভার ইজ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে সেন্টেন্সটি আই উইশ আই ওয়্যার এ ফিশারম্যান, এই সেন্টেন্সটিতে দেখো আই উইশ আছে। তো আই উইশ থাকলে আই উইশ এর জায়গায় ইফ হবে এবং পরের এক্সটেনশন হবে। তো দেখো কি হয়, আই উইশ আই ওয়্যার এ ফিশারম্যান, এখানে আই উইশ এর জায়গায় ইফ হয়েছে, তারপরে আই ওয়্যার এ ফিশারম্যান, তারপরে এক্সটেনশন এক্সক্লামেশন মার্ক। ইফ আই ওয়্যার এ ফিশারম্যান এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করলে অবশ্যই শেষে এক্সক্লামেশন মার্ক আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, নাহলে ভুল হবে। আই লাইক দ্য রিভার ইজ আই লাইক দ্য রিভার ভেরি ডিয়ারলি, এই সেন্টেন্সটিতে কোনো আর্টিকেল নেই, এ এন নেই, যার কারণে আমাদের হাউ দিয়ে করতে হবে। হাউ ডিয়ারলি আই লাইক দ্য রিভার, হাউ ডিয়ারলি আই লাইক দ্য রিভার, হাউ এবং পরে অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট আই, তারপর ভার্ব হচ্ছে লাইক এবং অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে দ্য রিভার। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স পড়লাম। চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ ইনটু এক্সক্লামেটরি এই রুলটি পড়েছি। একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স করব। একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করার জন্য আমি যে রুলগুলো বললাম, এই রুলগুলো তোমরা যদি অনুসরণ করো তাহলে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনাও ঠিকঠাক মতো করবে, আর এই রুলগুলো ভালো করে মনে রাখবে এবং প্র্যাকটিস করবে বারবার। মে আল্লাহ কিপ ইউ সেফ অ্যান্ড সাউন্ড। আল্লাহ তোমাদেরকে নিরাপদ এবং সুস্থ রাখুন। আল্লাহ আমাদেরকে নিরাপদ এবং সুস্থ রাখুন। আমিন। থ্যাংক ইউ সুপ্রিয় শিক্ষার্থীরা।